আমি সুরাইয়া। বাবার ঘন ঘন বদলি হওয়ার কারণে তাই আমাদেরও বাসা চেঞ্জ করতে হতো অনেক। আমার বাবা ছিলেন সরকারি কর্মকর্তা। অবশেষে বাবার বদলি হলো খুলনাতে। এরপর খুলনাতে বাবা বাসা দেখতে শুরু করলেন। এতটুকু সময় কোনো ভালো বাসা খুঁজে পাওয়া যাচ্ছিল না। অবশেষে তাড়াহুড়ো করে একটা বাড়িতে উঠে পড়লাম। 3 তলায় 2 রুমের একটা বাসা পাই। সে বাড়ির বর্ণনাটা না দিলেই নয়। বাড়িটা ছিল চওড়ায় অনেক বড়, একদম একটা স্কুলের মতো। স্কুলে যেমন এক একটা ক্লাস থাকে ঠিক ওই রকমই এক একজনের ঘর। আমাদের ঘরের পাশে ছিল আর একটা ঘর, সেটাও ছিল 2 রুমের। আমরা যখন গিয়েছিলাম তখন সেই রুমটাও খালি ছিল। সেখানকার যে পরিবেশটা, সেই পরিবেশের সাথে আমরা মানিয়ে নিতে পারছিলাম না। বাড়ির নিচতলায় 2টা কল আছে, সেই কল থেকে পানি নিয়ে এসে কাজ করতে হয়। আর এক একটা বাথরুম 3 জন ইউজ করে। আমি তো কোনোভাবেই মানিয়ে নিতে পারছিলাম না, আর আমার মাও পারছিল না, কেননা এরকম পরিবেশের আগে কখনো আসেনি। বাবা হুট করে কি একটা বাসা নিয়েছে। এমনি 3-4 দিন যাওয়ার পর আমাদের পাশের রুম যেটা খালি ছিল সেখানে একটা ছেলে আসে। ছেলেটা উচ্চতায় 6 ফিট হবে এবং দেখতেও অনেক সুন্দর। এবার আমার পরিচয়টা একটু দিচ্ছি। আমার নাম সুরাইয়া। আমি এবার ক্লাস 10-এ উঠেছি। আমরা 2 বোন, আমি বড়, আমার ছোট বোন ক্লাস 3-তে পড়ে। বাবা মা, আমি, আমার ছোট বোন, এই ছোট্ট পরিবার। আমাদের পরিবারে অভাব থাকলেও সুখের কোনো কমতি নেই। তো যাই হোক, একদিন বিকেলবেলা আমি গোসল করে চুল ছেড়ে বারান্দায় দাঁড়িয়েছিলাম। ঠিক তখনই ওই ছেলেটা দরজা খুলে বেরিয়ে আসে এবং আমাকে দেখে। আমিও তাকে দেখে বেশ লজ্জায় পড়ে গেলাম। আমি দৌড়ে আমাদের ঘরে চলে যাই। ছেলেটাও হয়তো লজ্জা পেয়েছে। ছেলেটা তখন আর পেছনে না তাকিয়ে সোজা সিঁড়ি দিয়ে নিচে নেমে গেল। আমি মনে মনে ভাবতে লাগলাম, কি লজ্জার ব্যাপার, ছেলেটার সাথে আমার চোখাচোখি হয়েই গেল। যাই হোক, বাবার এই বদলি হওয়ার কারণে আমার পড়ালেখা অনেক ক্ষতি হয়। বাবার এই বদলি হওয়ার কারণে আমি ক্লাস 5-এ 2 বছর ছিলাম, কেননা পরীক্ষার কিছুদিন আগেই বাবার বদলি হয়ে গিয়েছিল। বাবা অবশ্য চাইতেন যে সে একা একাই থাকবে, যাতে আমার পড়ালেখা কোনো ক্ষতি না হয়, এবং মাসে মাসে সব খরচ পাঠিয়ে দিবে। কিন্তু আমার মা এতে রাজি না। তাদের ভালোবাসার বিয়ে ছিল, যার কারণেই তো মা বাবাকে অনেক সন্দেহ করে, তাই একা ছাড়েন না। যেখানেই বদলি হোক না কেন, আমরাও বাবার সাথে সাথে চলে আসি। আমি এবার এসএসসি পরীক্ষা দিব। আমার মা স্যারদের সাথে কথা বলেছে, পরীক্ষার সময় শুধু আমি এসে পরীক্ষা দিব। কিন্তু এখন তো আমার একজন ভালো টিচার লাগবে, যাতে আমি পরীক্ষার পড়াগুলো তাড়াতাড়ি এগোতে পারি। সকালবেলা বারান্দায় দাঁড়িয়ে নিচে তাকিয়ে রয়েছি। দেখলাম অনেক মানুষের লাইন, সবাই লাইন ধরে পানি নিচ্ছে। এই বাড়িটা মূলত 5 তলা, আর এক এক তালায় 6টা করে ভাড়াটিয়া। পুরোটা বাড়িতে অনেক মানুষ। মাঝে মাঝে ভাবি কোন দিন নাই কলের পানি শেষ হয়ে যায়। এই বলে মনে মনে হাসতে লাগলাম। পেছন থেকে আচমকা সেই ছেলেটি আমাকে বলল, এখানে দাঁড়িয়ে থাকলেই হবে, আপনি যাবেন না পানি আনতে? আমি তখন অবাক দৃষ্টিতে তার দিকে তাকালাম। এরপর সে মুচকি হাসি দিয়ে নিচে নেমে গেল। মনে মনে ভাবলাম, এই ছেলেটা আমাকে কি ভাবে। আমি অপেক্ষা রইলাম ছেলেটাকে উত্তর দেওয়ার জন্য। রাত হয়ে গেল। পরবর্তী গল্প।